অশ্বিনী মুদ্রা হচ্ছে আমরা যে অ্যানাস দ্বার মানে অ্যানোডেক্টাল এরিয়া, এই মুদ্রার নাম অশ্বিনী, কথার অর্থ হচ্ছে ঘোড়া যখন মলত্যাগ করে তখন ওর অ্যানাস দ্বারটাকে এইভাবে সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণ করে, এই জন্য এর নাম হচ্ছে অশ্বিনী মুদ্রা। বোঝা গেছে? এখন কেননা ঘোড়াকে সংস্কৃতে অশ্বিনী বলা হয়, সেই জন্য এই মুদ্রার নাম হচ্ছে অশ্বিনী মুদ্রা। এখন আমাদেরকে ঠিক একইভাবে কিসি ভি কমফর্টেবল পোজে বসবেন, সেটা সুখাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, আপনি বজ্রাসনে বসতে পারেন, যে কোনো কমফর্টেবল পজিশনে বসে বা আপনি আরামসে বসলেন। বোঝা গেছে? তো আমি পদ্মাসনে বসলাম। এরপর আমরা কি করতে হবে, আমরা যে অ্যানাস দ্বার সেটাকে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সংকোচন করতে হবে, 5 সেকেন্ড হোল্ড করতে হবে, তারপর রিলিজ করতে হবে। বোঝা গেছে? এখন ফুল শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। অ্যানাস দ্বার মানে হচ্ছে যেদিকে আমরা পটিটা মানে পটি পাস করি, মানে যে দ্বার দিয়ে আমরা ল্যাটিন করি ওটাকে বলা হয় অ্যানাস দ্বার। ওই পুরো এরিয়াটাকে বলা হয় অ্যানোরেক্টাল এরিয়া। বোঝা গেছে? এখন কি করতে হবে, পুরো শ্বাস নেওয়া হবে এবং পুরো শ্বাসটাকে ছেড়ে অ্যানাস দ্বারটাকে সংকোচন করতে হবে এবং 5 সেকেন্ড হোল্ড করতে হবে। তো দেখা যাক, শ্বাস নেওয়া হলো, শ্বাস ছাড়া হলো এবং অ্যানাস দ্বারটাকে সংকোচন করা হলো এবং 5 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স হলো। ফিরছে শ্বাস নেওয়া হলো, ফুল শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে ফুল শ্বাসকে ছাড়া হবে, অ্যানাস দ্বারটাকে সংকোচন করতে হবে। 1 2 3 4 5 রিল্যাক্স এবং অটোমেটিক আপনি শ্বাস নিয়ে নেবেন। বোঝা গেছে? পুরো শ্বাসকে ছাড়া হলো, অ্যানাস দ্বারটাকে সংকোচন করা হলো, মানে উপরের দিকে খিঁচিয়ে হোল্ড করা হলো, 5 সেকেন্ড গিনতি করলেন, রিলিজ করলেন, শ্বাস অটোমেটিক নেওয়া হবে। এই ক্রিয়াকে আপনি 5 থেকে 10 বার। এটা হলো অশ্বিনী মুদ্রা। এখন করতে হবে বজ্রলি মুদ্রা। শুরুর দিকে কি হয়, অশ্বিনী মুদ্রা আর বজ্রলি মুদ্রা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আপনি বুঝতে পারবেন না, কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করেন 1 মাস 2 মাস 6 মাস পর আপনি বুঝতে পারবেন যে অশ্বিনী মুদ্রা আর বজ্রলি মুদ্রার মধ্যে ডিফারেন্সটা কোথায়। অশ্বিনী মুদ্রা মানে অ্যানাস দ্বারটাকে সংকোচন, আর বজ্রলি মুদ্রা মানে হচ্ছে আমরা জননেন্দ্রিয় মানে যেদিকে আপনি ইউরিন পাস করেন ওই এরিয়াটাকে যখন সংকোচন করবেন, প্রথমে আপনার মনে হতে পারে যেন আপনার অ্যানাস দ্বারটাই সংকোচন হচ্ছে, ধীরে 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 আপনি এটা ফিল করেন যে আপনার যেদিকে ইউরিন পাস করেন ওই ওই জায়গাটাকে আপনি সংকোচন করছেন, ওটাকে বলা হয় বজ্রলি মুদ্রা। সেম একইভাবে যে কোনো আসনে, সুখাসন, চেয়ারে বসে, বজ্রাসন, পদ্মাসন, যে কোনো আসনে বসে প্রথমে ফুল শ্বাস নিতে হবে, বিলকুল শ্বাসে খালি করতে হবে এবং জননেন্দ্রিয় যে পজিশন ওটাকে সংকোচন করে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। 1 2 3 4 হলো, রিল্যাক্স এবং শ্বাস নিয়ে রিলিজ করতে হবে। তো বোঝা গেছে অশ্বিনী মুদ্রা এবং বজ্রলি মুদ্রার মধ্যে ফারাক। ধীরে 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 আপনি বুঝতে পারবেন যখন রেগুলার প্র্যাকটিস করবেন। এখন কথা হচ্ছে আপনার কিন্তু এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি আগেও বলেছি যোগা আসন মানে হাঁটি যোগা, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, এটা কি রেগুলার সকাল বিকাল সকাল বিকাল যদি আপনি অভ্যাস করেন তাহলে আমি বলছি 1 মাস পর আপনার এই ইউরিন লিকেজের সমস্যা কিন্তু কমপ্লিট মানে একদম এই রোগ থাকবেই না, মানে থাকতেই পারে না। তো একটাই রিকোয়েস্ট, যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।